সকালে বলেন আমার কাছে ঈমান বড় না দল বড়? এত আসতে বললেন। আমরা সবাই একটা আগে পরিচয় দিই, আমরা মুসলমান না অন্য ধর্মাবলম্বী? যারা বলেন আমরা মুসলমান কিনা। আমাদের জাতীয় পরিচয়, যে পরিচয় দুনিয়াতে চলে, যে পরিচয় আখিরাতে চলবে, এই পরিচয় আমরা যারা বলেন কি। এখন বলেন আমার কাছে ঈমান বড় না দল বড়? যারা বলেন ঈমান বড় না দল বড়? আবার বলেন ঈমান বড় না দল বড়? ঈমানের স্বার্থে কোনো আপোষ করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের স্বার্থে কোনো ব্যাপারে আপোষ করা চলবে না। আমার দলীয় কোন নেতা যদি ঈমান বিধ্বংসী কোনো কথা বলে, আমার দলীয় কোন নেতা যদি ইসলামের বিপক্ষে কথা বলে, আমার দলীয় কোন নেতা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার দলীয় কোন নেতা ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার কাছে ঈমান বড়, আমার দলীয় নেতা ছোট। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে আমার ঈমান বড়, আমার কাছে আল্লাহ বড়, আমার রাজনীতি ছোট। আল্লাহ বড়, আমার ঈমান বড়, আমার দল ছোট। আল্লাহ বড়, আমার ঈমান বড়, আমার রাজনৈতিক নেতার কথা ছোট আর মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কয়েকদিন পূর্বে, আমি কোনো দলকে ছোট করব না, আমি এর আগেও বারবার বলেছি, যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল 5ই আগস্টের পূর্বে লাগাতার 3 জুমা আমরা ভয় ভীতি উপেক্ষা করে জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি কিনা? কথা বলেন, বলেছি কিনা? এখনো আমরা বলছি দল আমাদের শত্রু নয়। দলীয় ব্যক্তি যদি ইসলাম বিদ্বেষী কথা বলে, তার সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না। সে বলেছে শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর। পড়ুন নাউজুবিল্লাহ। আবার বলছি শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তেমন। নাউজুবিল্লাহ পড়লেন না? আমাদের স্পষ্ট বার্তা, যে বলেছে শরীরের জন্য তামাক যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর, সে জ্ঞান পাপী, সে মূর্খ। ইসলাম ক্ষতিকর নয়। আমরা বলবো সে যে দলের নাম পরিচয় ব্যবহার করছে, সেই দলের অস্তিত্বের জন্য সেই নারী নিজে ক্ষতিকর। শুধু তাই নয়, সেই নারী পুরো বাংলাদেশের জন্য সবচাইতে ক্ষতিকর একজন নারী। আমরা স্পষ্ট বলছি, যে বলেছে ইসলাম ক্ষতিকর, ইসলাম ক্ষতিকর নয়, সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সে দেশের জন্য ক্ষতিকর। যে দলের পরিচয় দিয়ে সে রাজনীতি করছে, এই নারী সে দলের জন্য ক্ষতিকর। অতএব আমরা এক ব্যক্তির অপরাধ পুরা দলের উপরে দিব না। আমার সময় শেষ, এরপরে 2 মিনিট সময়, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শেষ করছি। এক ব্যক্তির অপরাধ পুরা দলের উপরে দেওয়া, এটা কি হবে? বোকামি হবে। অতএব আমরা একজন ব্যক্তির অপরাধকে পুরা দলের উপরে চাপিয়ে দেব না। কোন দলের সাথে আমাদের শত্রুতা নাই। আমরা দলের মুখপাত্র যারা আছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন, তাদেরকে বলবো, যে নারী কথা বলেছে ইসলাম ক্ষতিকর, আপনারা একটু চিন্তা করে দেখেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে যে জীবনে নামাজ পড়া নাই, এ মাথায় টুপি দিয়ে হাঁটে। কথা ঠিক কিনা? এই ইসলামকে ব্যবহার করে যে নারী এই একটা স্পর্শকাতর সময়ে এসে ইসলামের বিদ্বেষ ছড়িয়েছে, ইসলামের বিপক্ষে কথা বলছে, তার হৃদয়ে সত্যিকার অর্থে ইসলামের বিদ্বেষ রয়েছে। কথা কোন ঠিক কিনা? সত্যিকার অর্থে তার হৃদয়ে কি রয়েছে? ইসলামের বিদ্বেষ রয়েছে। অতএব আমরা দলের মুখপাত্র যারা আছে, দলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছে, তাদেরকে বলবো একে আপনারা সামলান। এর ব্যাপারে আপনারা আপনাদের দলীয় অবস্থান পরিষ্কার করেন, নতুবা এর অপরাধের দায়ভার আপনাদেরকে নিতে হবে। এর রাষ্ট্রদ্রোহিতা, ইসলাম বিদ্বেষের অপরাধ আপনাদেরকে দায়ভার আপনাদেরকে নিতে হবে। অতএব এই একজনের কারণে পুরা দলকে আমরা কি করব না? অপরাধী করব না। যে অপরাধ করেছে সে অপরাধী। বলেন যে